প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ব্লগার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিওটা একটু খেয়াল করে দেখুন। ভিডিওটা কিন্তু বাংলাদেশে না। যদি বাংলাদেশে হতো আই গেস হয়তো বা লোকটা ভিক্ষা করেই খাইতো, কারণ বাংলাদেশের মানুষ তো ভিক্ষাটা সব থেকে বেশি উত্তম, মানে ইনকামের সোর্স হিসেবে ভিক্ষাকে সব থেকে বেশি উত্তম মনে করে থাকে। ভিডিওটা আমাদের দেশের বাইরের, অর্থাৎ ইন্দোনেশিয়ার একটা ভিডিও। ওনার কিন্তু সম্ভবত একটা পা নাই, খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন ওনার একটা পা নাই। উনি চাইলে কিন্তু ভিক্ষা করতে পারতেন, কিন্তু তিনি কি করতেছেন, পেপার বিক্রি করে নিজে টাকা ইনকাম করতেছেন। যদিও খুব হার্ড, মানে টাকা ইনকাম করা তার জন্য খুব কঠিন। একটা পা নাই, তার একটা পা নাই। তিনি খুব কষ্ট করে যখন ট্রাফিক সিগন্যাল পড়ে, যখন গাড়িগুলো যখন ট্রাফিক আটকা পড়ে থাকে, সেই সময় তিনি গাড়ির যে চালকগুলো থাকে সেসব চালকের কাছে যে বলে যে ভাই আপনাকে একটা পেপার লাগবে, তাকে কিন্তু অনেকেই ফিরাই দিচ্ছে। আমি ভিডিওটা যা দেখলাম খুব কম, মানে একজনকে দেখলাম না তার কাছ থেকে কেউ পেপার কিনছে, পত্রিকা কেউ কিনতেছে, কেউ কিনে নাই। তিনি হতাশ হয়ে আছেন, অথচ চেষ্টার কোনো কমতি রাখতেছেন না। মানে যে ভিক্ষা করে খাবে তার এরকম ধরনের কোনো চিন্তা নাই। তিনি নিজে পরিশ্রম করে নিজের যোগ্যতায় কিছু একটা করে খাওয়ার চেষ্টা করতেছে। অথচ এই জিনিসটা যদি বাংলাদেশে হতো, আমার মনে হয় বাংলাদেশের 90% মানুষই মানে জীবনের যে ইনকাম সোর্স, টাকা ইনকাম করার, বেঁচে থাকার তাগিদে ভিক্ষাকেই সব থেকে বড় পেশা হিসেবে গ্রহণ করতো। কিন্তু দেখুন এই যে মানুষটা, তার স্ট্রাগল দেখে কিনা আমাদের শিক্ষা নেওয়া উচিত নয়? আমরা আমাদের এখান থেকে অন্তত কিছু হলেও শিক্ষা নেওয়া উচিত। আমরা অনেকেই ভাবি যে আমার সাইকেল আছে, অথচ একটা মানুষের মোটর সাইকেল আছে। যার মোটর সাইকেল আছে তাকে দেখে আমরা আফসোস করি। আবার সেই মোটর সাইকেল যার আছে সেই মানুষটা অন্য একটা মানুষের যখন গাড়ি চালাতে থাকে, তার গাড়ি দেখে আফসোস করে, ইস আমার যদি গাড়ি থাকতো। আর সেই গাড়ি চালক সে যখন একটা মানে তার থেকে দামি গাড়ির কোনো একজন মানুষকে দেখে, তখন সেও নিজে আফসোস করে যে ইস সেই দামি কারটা যদি আমার থাকতো। আর যে দামি কার আছে সে একবার ভাবতো যে আকাশে যে হেলিকপ্টারটা চলতেছে সে পার্সোনাল হেলিকপ্টারটা যদি আমার থাকতাম। মানে এরকম মানুষ একের পর এক একজনের, মানে সে যে জায়গায় আছে সেই জায়গাটাতে নিজে থেকে সে কখনো স্যাটিসফ্যাকশন কাজ করে না, তার সে নিজে থেকে কখনো স্যাটিসফাইড হয় না। সে অন্যর কী আছে সেই জিনিসটা দেখে নিজে থেকে আফসোস করে। অথচ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে তুমি যদি ভালো থাকতে চাও তাহলে অন্যের কি আছে, তোমার থেকে বেশি আছে কি, তোমার থেকে অনেক বেশি ধনী, তারটা না দেখে তোমার থেকে যারা নিচু মানুষ আছে তারা কীভাবে দিন পার করতেছে তাদেরকে দেখো একবার, তাহলে বুঝতে পারবে যে আসলে তুমি কোন পর্যায়ে আছো আর তোমার থেকে যারা নিচু পর্যায়ে আছে তারা কী পর্যায়ে আছে। তুমি তো 3 বেলা খাইতে পারতেছো। বাংলাদেশের সারা পৃথিবীতে অনেক মানুষ আছে ভাই, অনেক অনেক মানুষ আছে যারা 3 বেলা ঠিক মতো খাইতে পায় না। অহরহ মানুষ আছে এরকম। তারা কি বেঁচে নাই? তারা কি এই আকাশে হেলিকপ্টার দেখে তারা কি আর মনে করে যে ইস ওই হেলিকপ্টারটা যদি আমার থাকতো? তারা কি চায় যে 3 বেলা 3 মুঠো খাবার যদি দিতে, মানে তাদের কপালে জুটতো, তারা যদি শুধুমাত্র 3 বেলা শান্তি মতো খাইতে পারতো? তাদের কাছে এই জিনিসটাই অনেক বড় কিছু। দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওর মাধ্যমে আমি একটা জিনিসই বোঝাতে চাই যে ভাই, যার যতটুকু আছে সেটার মধ্যে স্যাটিসফ্যাকশন খুঁজে নেওয়ার চেষ্টা করুন। অন্যের কী আছে, আপনার থেকে অনেক বেশি কিছু আছে, এই জিনিসটা দেখে শুধুমাত্র নিজে হতাশ হবেন। হ্যাঁ, আপনার মধ্যে একটা স্পৃহা কাজ করবে ভালো কিছু করার, কিন্তু নিজের মধ্যে একটা হতাশা কাজ করবে যে ইস ওই জিনিসটা যদি আমি পাইতাম। কিন্তু আপনি যতটুকু পাইছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আর আপনার যদি একটা পা না থাকে, একটা হাত না থাকে, তখন এমনও মানুষ আছে দেখবেন যার 2টা পা নাই 2টা হাত, তাহলে সেই মানুষটা কীভাবে বেঁচে আছে তার কথা দেখবে চিন্তা করুন। তাই আমি এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস বোঝাতে চাই যে জীবনে স্ট্রাগল করুন। অন্যরা সুখে আছে সেই জিনিসটা দেখে আফসোস না করে নিজের থেকে নিচু মানুষ যারা কী পর্যায়ে আছে, তারা কীভাবে স্ট্রাগল করছে তাদেরটা দেখুন। তাহলে ভালো থাকার যে ওয়েটা আছে সেই জিনিসটা কিন্তু নিজ থেকে খুঁজে পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।